সবাই তোমার ভালো চায়, কিন্তু একটা সীমা পর্যন্ত। কারণ তুমি যখন তাদের থেকে এগিয়ে যাও, তখনই শুরু হয় তাদের আসল মুখ। সৌরভ একটা সাধারণ ছেলে। তার চারিপাশে অনেক বন্ধু ছিল, যারা সবসময় বলতো, তুই একদিন বড় কিছু করবি। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ছিল, যখনই সৌরভ একটু ভালো কিছু করতে যেত, ঠিক তখনই কেউ না কেউ বলতো, এটা তোর দ্বারা হবে না, এত বড় ভাবিস কেন, আমাদের মতো থাক, বেশি বাড়াবাড়ি করিস না। প্রথমে সৌরভ বুঝতে পারেনি। সে ভাবতো ওরা আমার ভালো চায়, কিন্তু ধীরে ধীরে সে লক্ষ্য করল ওরা চায় যে ভালো করুক, কিন্তু কখনোই চায় না সে তাদের থেকে ভালো হয়ে যাক। এই কথাগুলো তার ভিতরে সন্দেহ তৈরি করলো। সে নিজেকে ছোট ভাবতে শুরু করলো। একদিন খুব ভেঙে পড়ে সে একটা বৌদ্ধ মঠে চলে গেল। সেখানে এক ভিক্ষুকের সাথে তার দেখা হলো। ভিক্ষুক শান্তভাবে বললেন, কিসের জন্য এত দ্বিধা? সৌরভ বলল, আমি বড় হতে চাই, কিন্তু সবাই আমাকে থামিয়ে দেয়। ভিক্ষুক মৃদু হেসে বললেন, তুমি কি অন্যের চোখ দিয়ে নিজের মূল্য বিচার করেছো? তারপর তিনি বললেন, গৌতম বুদ্ধা শিখিয়েছিলেন, অন্যের কথা নয়, নিজের পথটাই সত্য। মানুষ সবসময় চায় তুমি ভালো করো, কিন্তু তাদের সীমার মধ্যে। কারণ তুমি যখন তাদের থেকে এগিয়ে যাবে, তখন তারা নিজেদের ছোট মনে করবে। সৌরভ চুপ হয়ে গেল। প্রথমবার সে বুঝল, সমস্যা তার স্বপ্নে না, সমস্যা ছিল সে অন্যদের কথা বেশি গুরুত্ব দিয়েছিল। সেদিন থেকে সে একটা সিদ্ধান্ত নিল, অন্যের কথায় আর থামবে না, নিজের কাজ নিজেই করবে, নিজের উন্নতির দিকে ফোকাস করবে। কয়েক মাস পর যে ছেলেটাকে সবাই থামাতে চাইতো, আজ সেই ছেলেই সবার থেকে এগিয়ে। আর যারা তাকে থামিয়েছিল, তারা এখন বলে, আমরা জানতাম তুই পারবি। কিন্তু সৌরভ এখন জানে, সবাই চায় তুমি ভালো করো, কিন্তু খুব কম মানুষই চায় তুমি তাদের থেকে ভালো হয়ে যাও। অন্যের সীমা দিয়ে নিজের স্বপ্নকে মাপো না, কারণ তুমি যখন নিজের পথে চলবে, তখনই তুমি সত্যিকারের সফল হবে। তো গল্পটি এখানে শেষ হয়। কমেন্ট করো, আই উইল নট স্টপ। লাইক অ্যান্ড শেয়ার করো এমন সত্য গল্পের জন্য। ফলো করো আরও বাস্তব মোটিভেশনাল কন্টেন্টের জন্য।